মর্নিং। আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকে আমাদের জল খাবার হচ্ছে, আমি মুড়ি খাচ্ছি, আলুর চচ্চড়ি দিয়ে মুড়ি খাবো। আর মেয়ে আর মেসোমশাই খেয়েছে লুচি আর আলুর চচ্চড়ি। এবার দিনের বেলা দুপুরে রান্না এখনও বসেনি, দেখছি কী হয়। কী তরকারি একটা করবো আর মাছের ঝোল, আপনাকে পরে জানাবো। এই রান্না করলাম লুচি আলুর তরকারি, খেয়ে নিলাম, এবার ওষুধ খাচ্ছি। তারপরে ডাল আর ভাতটা আমি করবো, আমার ডিউটি। তারপরে সবজি কাটা হবে, তখন সবজিগুলোকে দিয়ে দিয়ে রান্না কিছুই করতে এসছি, বাসন মাজা হয়ে গেছে, ঘর পুজবো, নিচে কাজ হয়ে গেছে, চা খাবো, চলে যাবো। গল্প করতে করতে কাজ করছি, গল্প করতে তো কাজ করছি, একটু মাথা গরম হয়ে যায় একার সময়, আবার অ্যাডজাস্ট করে নিই। আমি টিভিটা কিনি, তারপর দেখবো। হ্যাঁ, তখন টুম্পাদি দেখবে ভিডিওগুলো। আমাদের পাড়ায় আখের মেশিন এসেছিল, আখের রস কিনলাম, আমি আমার মেয়ে আর তাদের মেসোমশাই খেলাম। আর এই যেটা হাতে দেখছেন, এটা ছেলেকে আর বৌমাকে পাঠিয়ে দিলাম। আমরা দুপুরবেলায় একটুখানি আমি শুয়েছিলাম, তারপরে উঠে পড়েছি। ওই বইটা আমার খুব ভালো লাগে, ওই বইটা আমি দেখলাম। আমাকে হাই কোন, ওটা পুরোটাই দেখলাম এতক্ষণ ধরে। ওটা শেষ হলো, আমি তারপরে কাপড় কাচলাম, সন্ধে দিলাম। সন্ধে দেওয়ার পরে আমার ছেলে অফিস থেকে এসেছে, এসে মুড়ি খেলাম। এই যে মুড়ি খেলাম, মুড়ি আর চপ নিয়ে এসছে ছেলে অফিস থেকে আসার পরে, মুড়ি আর চপ খেলাম। এরপরে এখন রাতের রান্নাটা কি হবে দেখবো। ওবেলায় সেরকম কিছু রান্না হয়নি। অনেকদিন পরে এলাম উপরে, এসে বসলাম সোফায় রাজার মতো ফ্রাম দিয়ে। এখন টিভি দেখছি, তারপরে একটু চা হবে, তারপর খেয়ে আবার নিচে চলে যাওয়া। সমস্যা একটু রিল্যাক্স করছি, আবার কাজে যোগ দিতে হবে, নানা রকম কাজ থাকবে। তারপরে কি রাত্রে খায় তারপরে আলু কুমড়ো পটলের তরকারি করছি, রাত্রের খাবার। আর আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করছি। আর মেসোমশাই কাটছে বাঁধাকপি। এই বাঁধাকপি কাটলাম, কুমড়োটা ছোট ছোট করে কাটলাম। বাঁধাকপি কালকে তো হবে, কালকের জন্য আজকে কেটে রাখছি। কালকে সকালে অনেক কাজ টাজ থাকে, তো সেই জন্য আজকে কেটে রাখছি, যাতে কালকে সুবিধা হয়। এখানে ডাল হয়ে গেছে, ভাত হচ্ছে, আর ডিম সেদ্ধ হচ্ছে পাশে। এই কড়াই তেল বসালাম, এবার পটলটা ছাড়বো। পটলটা ভাজা হয়ে গেলে 5 ফোড়ন দেবো, আর একটা শুকনো লঙ্কা দেবো, দিয়ে কুমড়ো আর আলু ছাড়বো, পেঁয়াজ ছাড়বো, পেঁয়াজ টমেটো ছাড়বো, ছেড়ে কুমড়ো আলু দেবো। ওটা ভাজা ভাজা হয়ে গেলে পটলটাকে ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু আদা পেঁয়াজ রসুন সব বাটা আছে, আর একটু জিরে গুঁড়ো দেবো, নুন হলুদ দেবো, একটু মিষ্টি দেবো। এই পটলটাকে হলুদ মাখাবো, দিয়ে পটলটা গরম তেল হয়ে গেলে পটলটা ভাজবো। পটলটা ভাজা হলে পটলটাকে তুলে রাখবো, রেখে ওই তেলে একটু 5 ফোড়ন দেবো, পেঁয়াজ দেবো, টমেটো দেবো। পটলটা ভাজতে দিলাম। পটলটা ভাজতে দিলাম, পটলটা ভাজা হয়ে গেলে এটা তুলে নেবো। পেঁয়াজ ছাড়লাম, পেঁয়াজ আর টমেটো ছাড়লাম। পটল ভাজা হয়ে গেছে। হ্যাঁ, পটল ভাজা হয়ে গেছে। এটা একটু ভাজা ভাজা হলে কুমড়োটা আর আলুটা ছাড়বো।
সুন্দর ঠান্ডা। নুন দিলাম, রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেল। এখন ওষুধগুলো সব মেলালাম, ওষুধগুলো আবার দেখে নিলাম কোনটা কী ওষুধ আছে, নাহলে আনতে হবে। এই যে ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর একটু দেখবেন আপনারা।